রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের লেজ ভর্তা। ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপিটি দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 পিস ইলিশ মাছের লেজ। এই যে দেখেন 2 পিস ইলিশ মাছের লেজ নিয়ে নিচ্ছি। এখন ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন ভালোভাবে হলুদ এবং লবণটাকে মাছের সাথে মেখে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, গরম হয়ে গেছে। এখন লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। মাছের সাথে কিছু কাঁচা লঙ্কা ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, মাছ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলে শুকনা লঙ্কাগুলো ভেজে নেব। শুকনা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন শুকনা লঙ্কা তেল সমেত নামিয়ে নিচ্ছি। সব কিছু ভেজে নিছি। এখন ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে ইলিশ মাছের লেজগুলোকে থেতলে নেব। মাছগুলো থেতলানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছের কাঁটাগুলো বেছে নেব। ওই যে ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। ইলিশ মাছে খুব ছোট ছোট কাঁটা, সেগুলো বাছতে খুবই সময় লাগে। মাছের কাঁটা বাছা হয়ে গেছে। এখন ভর্তাটাকে মেখে নেব। তো শুকনা লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে চটকে নিচ্ছি।
শুকনা লঙ্কা আর কাঁচা লঙ্কা চটকানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন মাছের সাথে সবকিছু একসাথে মেখে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। ইলিশ মাছের লেজ ভর্তাটা ভালোভাবে মেখে নিচ্ছি। ইলিশ মাছের লেজ ভর্তা হয়ে গেছে। সবাই কমেন্ট করে জানাবেন ইলিশ মাছের লেজ ভর্তাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।